শসা এইগুলো এখন একদম 100 টাকা বলে, আগে ছিল 80 টাকা। তারপরে হচ্ছে মানে গাজর ছিল 40 টাকা, এখন মোটামুটি ওটা 40 টাকাই বলতেছে। টমেটোর দামটা একটু অনেক বেশিই চায়, মানে আগে রমজানের তুলনায় মানে কম ছিল আর কি, এখন রমজানের একটু দামটা বেশি। মানে আমরা তো স্টুডেন্ট, আমাদের ক্রয় ক্ষমতার একদম বাইরে। এগুলো আসলে বাজারে খুবই চড়া দাম, মাছের বাজারটাও খুবই চড়া দাম মানে। আচ্ছা, লেবুর কথা যদি বলি। আচ্ছা, লেবু লেবু তো ওটা তো এখন একটা ফল হয়ে গেছে নাকি সবাই বলতেছে, মানে 80 টাকা হালি চায়, এক একটা 20 টাকা করে। আগে কেমন ছিল? আগে তো 40 টাকা হালি ছিল, 10 টাকা করে পিস ছিল, এখন 80 টাকা হালি। এটাই। এতে বাড়তি দাম কেন হচ্ছে? রমজানের সময় তো বাড়তি রমজানে দাম। তো এরা তো সব জিনিসেরই দাম বাড়াইয়ে দেয়, এটা আর নতুন তো আর কিছু না। কি মনে হয় কি কারণে বাড়ছে? আচ্ছা, কি কারণে? বেসিক্যালি তো বাংলাদেশে হচ্ছে দেখছি রমজান আলী সব পণ্যেরই দাম বাড়াইয়ে দেয়। এটা কি কারণে এরাই ভালো জানে, যে মানুষ কেনাকাটা একটু লেবুটা চলে, রমজানে বেশি চলে, এই জন্য হচ্ছে যে বাড়াইয়ে দেয় আর কি। আচ্ছা, আপনার কি মনে হয় যে সিন্ডিকেটের মাধ্যমে? হ্যাঁ, অবশ্যই সিন্ডিকেটের কারণেই তো এইগুলো হচ্ছে, নাহলে লেবুর দাম এত হাই থাকে। একটা মানে এক ডজন বলো এক হালি ডিমের দাম যদি 40 টাকা হয়, সেটি কিন্তু এক হালি লেবুর দাম 80 টাকা হচ্ছে। তার মানে 2 হালি ডিম পাচ্ছেন এক হালি লেবু দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এইটা কেমন, আপনার কাছে কেমন লাগছে? আর কি বলবো, এটা আসলে ভাবা যায় না এগুলা, যে কেন এরকমের হচ্ছে। বুঝতেছি না যে এরা কিভাবে এরকমের কেন করে আচ্ছা, যারা সিন্ডিকেট। প্রশাসন যারা রয়েছে, প্রশাসন তো এগুলা দেখে, মানে দেখলে একটু তদারকি করলে তো হয়, কিন্তু এরা তো করতেছে না, আর করলেও সব জায়গায় তো করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, প্রধানমন্ত্রী বলেছে যে বাজার নিয়ন্ত্রণ থাকবে রমজান মাসে, সেটি আসলে কতটুকু দেখতে পাচ্ছি না। আমি খুব তো দেখতেই পাচ্ছি না যে বাজার তদারকি মানে এভাবে তো হচ্ছে না, হইলেও তার এত দাম থাকতো না আপনাদের তদারকি। ক্রয় ক্ষমতার মধ্যে আছে কি বলে? না, আমরা আসলে স্টুডেন্ট, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই, মানে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। এখন